ঈশ্বর আরাধনার বাঁধা ধরা কোনো নিয়ম হয় না। ভক্তি হল মূল মন্ত্র। বৈদিক মতে পুজো অর্চনার বিধিবদ্ধ নিয়ম আছে। মা কালী যে স্বয়ং সময়ের প্রতীক। তন্ত্র অনুসারে কালী দশমহাবিদ্যার প্রথম দেবী। শাক্তমতে কালী বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টির আদি কারণ। এই কাহিনীর প্রতিটি মোড় নিয়ে যাবে একে একে রুদ্রাণী, ঋতুপর্ণা, শাক্যদেব বা রাজার ধর্ম ও অধর্ম তথা সংস্কার ও কুসংস্কারের এক অদ্ভুত যুদ্ধের ময়দানে। ওরা কি ঈশ্বর আর পিশাচ শক্তির এই লড়াইতে যোদ্ধা হয়ে জয়ী হতে পারবে? ত্রিধোদিতা স্বা সর্বচণ্ডিকা দুর্গা ভদ্র ভগবতী অর্তে যোগ নিদ্রা হরে রুক্তা মহাকালী তমো পুনঃ মধুকৈটভনাশার্থং यं तुष्टबम्बुजनाशनः। ॐ काली काली महाकाली कालिके पापहारिणी धर्मर्थमक्षदे देवी नारायणी नमस्तुते नारायणी नमस्तुते नारायणी नमस्तुते। 2 ফুট 4 ইঞ্চি একটা কোষ্ঠী পাথরের কালী মূর্তির সামনে বসে রুদ্রাণী। 4 প্রহরে 4 বার পুজো হবে আজ অমাবস্যাতে। নিশি রাতেই হৃদ দিঘি থেকে ঘটের জল এনে তা স্থাপিত করে ফেলেছে রুদ্রাণী। তারপর 1011টি জবা কুসুম বিল্লপত্রের আহুতি দিতে দিতে বীজ মন্ত্র উচ্চারিত করে যাচ্ছে ক্রমাগত। মূর্তির চোখ দুটোতে যেন প্রাণ প্রতিষ্ঠিত হয়েছে। দেবী মূর্তি যেন জীবন্ত হয়ে উঠেছে। হোমাগ্নির তেজ ফুটে উঠেছে দেবী ও পূজারিণী উভয়ের মুখমণ্ডলতে। আজ সিদ্ধিলাভ নয় মৃত্যু, যে কোনো একটা প্রাপ্তি করবেই রুদ্রাণী। অনেক হয়েছে মায়ের সঙ্গে বেটির লুকোচুরির খেলা। আর না, সে আজ মাকে নিজের সামনে থেকে দেখবে। তার স্নেহের ওম সে নেবে, না হয় প্রাণ ত্যাগ করবে। এই বিশাল একটা অট্টালিকাতে পুরনো কাজের লোক বাবুলাল ছাড়া কেউ থাকে না রুদ্রাণীর সঙ্গে। দেউলের রাজবাড়ি আজ তার গর্ভে ধারণ করে রেখেছে এই বংশের একমাত্র উত্তরসূরিকে। রায়বাড়ির জনসংখ্যা কমতে কমতে একসময় দাঁড়ায় 3 জনে। লালমোহন রায়, ওনার স্ত্রী শ্যামা আর একমাত্র কন্যা রুদ্রাণী। তারপর একটা অ্যাক্সিডেন্ট রুদ্রাণীর বাবা মাকে কেড়ে নেয় ওর কাছ থেকে। সেই থেকে রুদ্রাণী একাই মালিক এই দেউল রাজবাড়ির। তার ছোট থেকেই একটু অন্তর্বর্তী থাকার স্বভাব ছিল। তারপর মা বাবার ওই হঠাৎ প্রয়াণ তাকে আরও চুপচাপ স্বভাবের করে দেয়। নিজেকে সে জড়িয়ে ফেলে ভক্তির সঙ্গে। ঠাকুর ঘরে ঘণ্টার পর ঘণ্টা তার উপাসনা। দীর্ঘ অযত্নে চুলে জট ধরেছে। তাকে ভয় পেতে শুরু করে বাড়ির কাজের লোকেরা। এ বাড়িতে লোককুটুম আসা তো বন্ধ হয়েই গিয়েছিল। রায় দম্পতির মৃত্যুর পর থেকেই এবার বাগানের মালি, রাধুনী, সাফাইয়ের লোক সব ভয়ে পালালো। রয়ে গিয়েছিল শুধুমাত্র একজনই, সে হল বাবুলাল। সে, তার বাপ, ঠাকুরদা সবাই এ বাড়ির কাজের লোক ছিল। তাই সে দিদিমণিকে একা ছেড়ে চলে যেতে পারেনি। তবে একা বাবুলাল এত কাজ কি করে সামলাতো? রান্না না হয় 2টো মানুষের, কিন্তু এই এত বড় অট্টালিকার দেখাশোনা, বাগানের যত্ন, তা কি সম্ভব ওর পক্ষে? তাই দিদিমণিকে বলায় দিদিমণি তাকে বলেছিল, আমরা কাকা ভাইজি 2 মাইন্সে এই ঠাকুর ঘরের দিকটায় থাকি, হ্যাঁ, নিচতলায়। বাকি সব ঘর তুমি বন্ধ করে দাও কে কাকা। আর বাগানে আমার যা যা দরকার তা তো মায়ের আশিস। জয় মা, মাগো। হ্যাঁ কাকা, ও সব তো অযত্নেই বেড়ে যায়। জবা ফুলের গাছগুলো আর ওই বেলপাতা, তুলসী পাতা, দুব্বা ঘাস এইসবের জন্য মালি লাগে না। তাই বাগান পরিষ্কার করারও না কোনো দরকার নেই। আমি কোথাও যাই না তো, তাই গাড়ির গ্যারেজটাও লক করে দাও।
ড্রাইভারেরও কোনো দরকার নেই। শুধুমাত্র আমার ঠাকুর ঘরের ঘরখানা তকতকে রেখো দিকি কাকা, তাহলেই হবে। বাবুলাল সেই থেকে পুরো বাড়ি বন্ধ করে শুধুমাত্র এই একতলাটার দেখাশোনা করে। রান্না করতে যা যা বাজার হাট লাগে দেরাজ খুলে টাকা নিয়ে সে নিজেই কিনে নিয়ে আসে। দিদিমণি ওসব দেখতে নারাজ। সে ইদানিং এমনও হয় গোটা দিন রাত ওই ঠাকুর ঘরেই পড়ে থাকে, খাবারও খায় না পর্যন্ত। রুদ্রাণী তাদের বাড়ির সঙ্গে যে দিঘির শুরু হয়েছে, যা শেষ হয়েছে বহু দূর গ্রামের শেষে, সেইখানে স্নান আচমন সেরে নেয়। তার সংসারে আসক্তি শেষ, তার ভক্তি ছাড়া আর কিছুই নেই। মায়ের প্রকট অস্তিত্বের টের সে পায়। তার সঙ্গে যে মায়ের এই লুকোচুরি, সেটা অনেক দিনের। বাবুলালও বোঝে এ বাড়িতে আরও কারো অস্তিত্ব আছে। হঠাৎ করে ধুনোর গন্ধ নাকে আসে। মাঝরাতে ছমছমিয়ে কে যেন হেঁটে যায়। সবাই এই কারণেই ভয় পেয়ে এ বাড়ির ধারে কাছেও আসে না আর। কিন্তু বাবুলাল জানে অদৃশ্য হলেও সে শক্তি আলোর, অন্ধকারের নয়। যে শক্তি বাবুলালের ক্ষতি করবে না। কাক ভোর রাতে উঠে দিদিমণি কি যে করে বাবুলাল জানে না। সে ওঠেও নি বিছানা ছেড়ে, নিজের ঘর থেকেই শুনতে পায় মন্ত্র আওড়ানোর শব্দ। সত্যি বলতে সব মিলিয়ে অনেক কাজ সারাদিন করে বাবুলাল, আর পেরে ওঠে না। তারও তো বয়স থেমে নেই। উঠেও কি লাভ? দিদিমণি চা জল কিছুই খায় না। নিয়মমাফিক খাবার সে কখনো খায় না। বাবুলাল একা রেধেই একাই খায়। দিদিমণির যখন মন চায় সে নিয়ে নেয়। রুদ্রাণীর ভক্তির আজ চরম পরীক্ষা। সে আজ প্রস্তুত হয়েছে। ভোর রাতে উঠেই সে প্রায় বনে রূপান্তরিত হয়ে আসা বাগান থেকে জবা ফুল, দুর্বা ঘাস, বেলপাতা সব জোগাড় করে দিঘিতে ডুব দিয়ে ঘট নিয়ে এসে বসে গেছে পুজোতে। তাদের পূর্বপুরুষের স্থাপিত এই কালী মূর্তিটি যে ভীষণভাবেই জাগ্রত, সেটা রুদ্রাণী অনেক আগেই বুঝে গিয়েছিল। তবে সাধনার ইচ্ছা থাকলেও মা শ্যামা তাকে কিছুতেই পূজা অর্চনার সঙ্গে জড়িত হতে দেননি। তারপর নিজের উচ্চশিক্ষার জন্য দীর্ঘদিন বর্ধমান ইউনিভার্সিটির গার্লস কলেজে থাকা। এইভাবেই রুদ্রাণী দূরে সরে যেতে থাকে সাধনার মার্গ থেকে। তারপর ওর এমএসসি পরীক্ষার পর বাড়ি ফিরে আসার পরপরই বাবা মার মৃত্যু হয়। সাধনার ব্যতীত অন্য কিছু অবশিষ্ট আছে কি আর রুদ্রাণীর জীবনে? এ বাড়িতে প্রতি অমাবস্যার পুজো করতেন যোগেন্দ্র ঠাকুর, আর মায়ের বাৎসরিক পুজো হতো দীপান্বিতা কালী পুজোর দিন। রুদ্রাণীর নারী হয়ে ঠাকুর ঘরে মূর্তি পুজোতে ভীষণ আপত্তি জানায় যোগেন্দ্র ঠাকুর। রুদ্রাণী কিছুতেই বুঝিয়ে উঠতে পারে না যে শাস্ত্রে কোথাও উল্লেখিত নেই যে নারী পুজো করতে পারে না। শেষে সে যোগেন্দ্র ঠাকুরকে বিনয়ের সাথে এ বাড়ির নিত্য পুজো থেকে বিরত থাকার অনুরোধ করে। রাগে অগ্নিশর্মা যোগেন্দ্র বাধ্য হয় এই জাগ্রত গুহ্যকালীর পুজো ছাড়তে। তারপর থেকে দীর্ঘ 7 বছর ধরে রুদ্রাণী নিজের হাতে মায়ের সেবা করে আসছে। আজ এটাই দেবী পূজার প্রশস্ত সময়। কার্তিক মাসে 5:30টায় সূর্যাস্ত। তারপর আবারও 4 ঘন্টা বাদ দিয়ে পুজোয় বসতে হবে এবং রাত্রি 1টার মধ্যে পুজো সমাপ্ত করতে হবে রুদ্রাণীকে। যদিও ঈশ্বরের প্রার্থনা করার বা ডাকার কোনো বাঁধা ধরা নিয়ম হয় না, ভক্তিই হল মূল মন্ত্র। বৈদিক মতে পূজা অর্চনার তো বিধিবদ্ধ নিয়ম আছেই। তাছাড়া কালী পুজোর দিন পুজোর জন্য উপবাস থেকে জপ তপের ভীষণ সুফল পাওয়া যায়। মা কালী যে স্বয়ং সময়ের প্রতীক। কাল শব্দের দুটি অর্থ রয়েছে, নির্ধারিত সময় ও মৃত্যু। কিন্তু দেবী প্রসঙ্গে এই শব্দের মানে সময়ের থেকে উচ্চতর। তন্ত্র অনুসারে কালী দশমহাবিদ্যার প্রথম দেবী। শাক্তমতে কালী বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টির আদি কারণ। রায়বাড়ির এই প্রাচীন মূর্তির মধ্যে রক্ষিত আছে ভীষণ শক্তির উৎস। সেটা জানা ছিল যোগেন্দ্র ঠাকুরের।
সুযোগ মেলেনি দেবী মূর্তিকে হস্তগত করার। তারপর এ বাড়ির শেষ পুরুষ লালমোহন রায়কে যোগেন্দ্র চক্রান্ত করে সস্ত্রীক সরিয়ে দেয় পৃথিবী থেকে। সে ভেবেছিল শোকে কাতর রুদ্রাণীকে বিয়ে দিতে আর কতক্ষণ লাগবে। তারপর কুলপুরোহিত হওয়ায় এ বাড়িতে পুজোর অছিলায় এসে সাধনা করে চরম শক্তি লাভ করে নেবে সে। মা বাবার মৃত্যুর পর ওই মেয়ে যেন কেঁচো থেকে ফনাধর সর্পিণীতে পরিণত হল। যোগেন্দ্রকে সরিয়ে আজ পর্যন্ত সে নিজেই সাধনা করে যাচ্ছে। বোকা বাবুলালের কাছে ভালো মানুষ সেজে যোগেন্দ্র সব খবর নেয় রায়বাড়ির অন্তর্মহলের। সে জানে আজ রাতেই দেবীকে এ ধরা ধামে অবতরণ করাবেই ওই রুদ্রাণী। আর ওই মহেন্দ্র ক্ষণে যোগেন্দ্র রুদ্রাণীর বলি দিয়ে দেবীকে তুষ্ট করে বিপুল পরিমাণ অর্থ ও ক্ষমতার অধিকারী হবে। সেই মতো বাবুলালকে যোগেন্দ্র বুঝিয়েছে রাত্রে তার দিদিমণির অজান্তেই যেন সে যোগেন্দ্রকে বাড়িতে ঢুকিয়ে নেয়। সে যদি এটা না করে তবে তার দিদিমণির বিশাল বিপদ হয়ে যাবে। বাবুলাল ছোট থেকেই শুনে আসছে এই বাড়িতে স্থাপিত দেবী হলেন গুহ্যকালী বা আকালীর রূপ, আর এই রূপ গৃহস্থের নিকট অপ্রকাশ্য। তিনি সাধকদের আরাধ্য। কেন আর কিভাবে এই মূর্তি রায়বাড়িতে প্রতিষ্ঠিত হয়েছিল যদিও সে সেটা জানে না। রুদ্রাণীর পুজো চলছে। সামনে মায়ের মূর্তি, তার রূপকল্প ভয়ঙ্কর। গুহ্যকালীর গাত্রবর্ণ গাঢ় মেঘের ন্যায়। তিনি লোল জিহবা ও দ্বিভুজা, গলায় 50টি নরমুণ্ডের মালা, কোটিতে ক্ষুদ্র কৃষ্ণ বস্ত্র, স্কন্ধে নাগযজ্ঞ উপবিত, মস্তকে জটা ও অর্ধচন্দ্র, কর্ণে সব দেহরূপী অলঙ্কার, হাস্যযুক্তা, চতুর্দিকে নাগ ফনা দ্বারা বেষ্টিতা ও নাগাসনে উপবিষ্টা, বাম কঙ্কনে তক্ষক সর্পরাজ ও দক্ষিণ কঙ্কনে অনন্ত নাগরাজ, বামে বৎসরূপী শিব, তিনি নবরত্নভূষিতা। নারদাদি ঋষিগণ শিব মোহিনী গুহ্যকালীর সেবা করেন। তিনি অট্টহাস্যকারিণী, মহাভীমা ও সাধকের অভীষ্ট ফল প্রদায়িনী। রুদ্রাণী পুজো করতে করতে বিভোর হয়ে যাচ্ছে। দিন রাত কোনো কিছুই যেন তার বাধ্য নেই আজ। নিজের হাতে পাক করা ভোগ চালের পায়েস, খিচুড়ি, 9 রকম ভাজা আর মদ পরিবেশন করেছে সে দেবীর সামনে। যদিও শাস্ত্রমতে গুহ্যকালী নিয়মিত সব মাংস ভক্ষণে অভ্যস্তা, তবু এ বাড়িতে নিত্য পুজো এই ভোগ দিয়েই সম্পন্ন হয়ে আসছে বরাবর। বাৎসরিক পুজোতে 3টি ছাগ বলি প্রথা ছিল, তবে তা রুদ্রাণী তুলে দিয়েছে। মা যে সকলের মা, তিনি সন্তানের রক্তের আকাঙ্ক্ষা করতেই পারেন না। হিন্দু শাস্ত্রে কোথাও পাঠা বলির কথা লেখা নেই, লেখা আছে ছাগ বলির কথা। এই ছাগ কথার মানে ছাগল নয়। এই ছাগ কথার অর্থ হল ষড়রিপু। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মৎসহ্য, এই ষড়রিপুকে এক কথায় ছাগ বলে। প্রকৃত অর্থে এই ষড়রিপুকে বলি দিতে হয়। রুদ্রাণী তো সেই বলি কবেই প্রদান করে বসে আছে দেবীর পায়ে। রায়বাড়িতে মায়ের আগমন হয়েই ছিল তার উপযুক্ত সাধিকার সাধনায় পরিতৃপ্ত হতে। সে আর কেউ না, রুদ্রাণী নিজেই। গুহ্যকালী দেবী ভাগবত পুরাণ মতে তিনি দেবী শতাক্ষীর শরীর থেকে উৎপন্না, অন্যতমা মহাশক্তি। শেষ চূড়ান্ত প্রহর আগত। পুজোর শেষ বিধি করতে করতে রুদ্রাণী তার অপার্থিব জলোদ্গম্ভীর কণ্ঠে উচ্চারিত করছে মন্ত্র। ওম খর্গং চক্রগদেষু চাপ পরিঘান শূলং ভূষুণ্ডিং শিরঃ শঙ্খং সন্ধ্যধ্বতিং করস্ত্রিণানং সর্বঙ্গভূষভৃতং নীলস্য দূতিমস্য পাদদর্শকং শিবে মহাকালিকং यमस्तु चैतहरो कमलोजो
হন্তং মধুং কৈটভম। সারা বাড়ি জুড়ে ধ্বনিত হচ্ছে সেই মন্ত্র। রাত পাখিরা আজ এই বাড়ি থেকে বহু দূরে সরে আছে। মূর্তি থেকে নির্গত হতে শুরু করেছে এক জ্যোতির্ময় কিরণ। এদিকে নিকৃষ্ট সাধক যোগেন্দ্র সরলমতি বাবুলালকে বোকা বানিয়ে ঢুকে পড়ে বাড়ির ভিতরে। তার হাতে চকচক করছে খড়গ, সেটি চোখে পড়ে বাবুলালের। সে বোকা সরল হলেও বুঝে নিতে পারে পুরোহিত ঠাকুরের উদ্দেশ্য ঠিক নয়। বাধা দেবার চেষ্টা সে করে। ঠাকুর, ঠাকুর, তুমি কোনো বিবাদে জড়িও নে দিদিমণি রে। ও কিন্তু এখন আর সাধারণ মেয়ে নয় কো। মরবে, মরবে তুমি। অসৎ উদ্দেশ্য নিয়ে ও ঘরে গেলে তুমি মরবে ঠাকুর, মরবে তুমি। এই সর! বাবুলালকে খাড়ার বাট দিয়ে আঘাত করে যোগেন্দ্র। বাবুলাল অচেতন, রক্তাক্ত, জখম হয়ে পড়ে থাকে বৈঠকখানায়। যোগেন্দ্র এগিয়ে যায় ঠাকুর ঘরের দিকে। রুদ্রাণী জানে বাবুলাল কাকা এই ঘরে তার অনুমতি ছাড়া ঢোকে না, তাই সে দরজা ভেজিয়েই রাখে। সাধনাতে লীন রুদ্রাণী জানে না এক পিশাচ তার অলক্ষ্যে প্রবেশ করেছে এই দেবভূমিতে। মা সন্তানের পরীক্ষা তো আগেই অনেক নিয়েছে, তাই আজ বিধি মতো পুজো শেষ হবার সঙ্গে সঙ্গেই তার সামনে ধরা দেয়। রুদ্রাণীর পুজোর শেষ মুহূর্তে নিজের হাতে তুলে নিয়েছিল ধারালো ভজালি। সে স্থির করেই ছিল, যদি মা আজ না দেখা দেয় তবে এ প্রাণ সে আজ মায়ের পায়ে ত্যাগ করবে। তবে তার প্রয়োজন আর হলো না রুদ্রাণী। ও দেখল ওর সামনে দাঁড়িয়ে আছে 2 ফুটের ওই কোষ্ঠী পাথরের মূর্তির বদলে স্বয়ং মা কালী নিজে। প্রবল জ্যোতির্ময় মায়ের রূপ দেখে বিভোর রুদ্রাণী। তার মায়ের গাত্রবর্ণ গাঢ় মেঘের ন্যায়। তিনি লোল, জিভা ও দ্বিভুজা, গলায় 50টি নরমুণ্ডের মালা, কোটিতে ক্ষুদ্র কৃষ্ণ বস্ত্র, স্কন্ধে নাক যজ্ঞ উপবিত, মস্তকে জটা ও অর্ধচন্দ্র, কর্ণে সব দেহরূপী অলঙ্কার, হাস্যযুক্তা, চতুর্দিকে নাক ফনা দ্বারা বেষ্টিতা ও নাগাসনে উপবিষ্টা, বাম কঙ্কণে তক্ষক সর্পরাজ ও দক্ষিণ কঙ্কণে অনন্ত নাগরাজ। হাসি মুখে উপবিষ্টা দেবী রুদ্রাণীর সামনে। বল, কি চাস তুই মেয়ে? আমায় এ বাড়িতে মূর্তিরূপে আগমনের উদ্দেশ্যে তুই সফল। আমি সন্তুষ্ট, সন্তুষ্ট তোর ভক্তিতে। মা, মারে, মা, তোকে তোকে দেখছি নিজের চোখের সামনে। আর কি চাইব রে মা? তুই শুধু আমার অন্তরে বাস কর মা। আমার মৃত্যু পর্যন্ত এই কামনাই আমি করছি। তথাস্তু। আজ থেকে তুই আমি, আবার আমি তুই। ঠিক এই সময় ঢুকে পড়ে যোগেন্দ্র, আর ঝাঁপিয়ে এসে নিজের হাতের খড়গখানি সে চেপে ধরে রুদ্রাণীর গলায়। আর নিকৃষ্ট লোভী স্বয়ং মা কালীকে বাধ্য করতে চায় তাকে বরদান প্রদান করতে। মা যোগেন্দ্রকে দেখেই অদৃশ্য হয়ে যান। হেরে যাওয়া যোগেন্দ্র রাগে ধারালো খড়গখানি চালিয়ে দিতে চায় রুদ্রাণীর গলায়। কিন্তু এ কি, কোপের উপর কোপ দিয়েই যাচ্ছে যোগেন্দ্র। রুদ্রাণীর কিছু হচ্ছে না, ও দাঁড়িয়ে আছে একইভাবে, তার কিছুই হচ্ছে না আঘাতের ফলে। যোগেন্দ্র বুঝে যায় মা কালী কেন রুদ্রাণীকে রক্ষা না করেই যোগেন্দ্রকে বুড়ো আঙুল দেখিয়ে চলে গেলেন। রুদ্রাণী এখন মায়ের আশীর্বাদ পেয়ে অবদ্ধ। সে দ্রুত গতিতে এগিয়ে যায়, খড়গখানি ফেলে দিয়ে বাইরের দিকে।
তবে এ কি, দরজার বাইরে দাঁড়িয়ে রুদ্রাণী, ঠাকুর ঘরের ভিতরে দাঁড়িয়ে রুদ্রাণী। যোগেন্দ্র দেখে মাটিতে পড়ে থাকা খড়গখানি তুলে নিচ্ছে রুদ্রাণী। তারপর তার দীর্ঘ সাধনার ফলে ক্লিষ্ট শরীর, জটাময় মাথা সব পরিবর্তন হয়ে যাচ্ছে এক ভীষণা রূপে। এখন যোগেন্দ্রর উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম সব দিকেই দাঁড়িয়ে আছে এক ভয়াল দেবী। সে আর কেউ না, রুদ্রাণী, যে পরিবর্তিত হয়ে গেছে মহাকালী পঞ্চবক্ত্রা ও পঞ্চদশ নয়নাতে। রায়বাড়ির শ্রেষ্ঠ বংশধর রুদ্রাণী এখন দাঁড়িয়ে আছে অসুর দমনে 10 বক্ত্রা, 10 পূজা, 10 পাদা ও 30 লোচনা রূপে। তার 10 হাতে রয়েছে যথাক্রমে খড়গ, চক্র, গদা, ধনুক, বাণ, পরিখ, শূল, ভূষুণ্ডী, নরমুণ্ড, শঙ্খ। ইনি এখন দমনরূপী ভৈরবী। যোগেন্দ্র দূর থেকেই পায়ে পড়ে যায় মায়ের। মা, 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 এই অদমকে ক্ষমা করে দে মা। মা, আমি এই গ্রাম ছেড়ে চলে যাব, কথা দিচ্ছি মা। মারে, আমি তো চিরকাল তোর পুজো করে এসেছি, বল মা। মা, 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 মারে। তুই তোর সাধনার ফল পেয়ে গেছিস আমার দর্শন পেয়ে। আর তোর ফলই তোর কাল, যোগেন্দ্র। তুই লালমোহন আর শ্যামাকে খুন করিয়েছিস। তুই আজ আমায় আহত করতে চেয়েছিস। আমার সাধনায় লোভকে ত্যাগ করতে হয়, তারপর তো আমি মা। তাই আমার সন্তানকে আমি না চাইতেই ভরিয়ে দিই। তুই নিকৃষ্ট সাধক, তোর শাস্তি পাওয়াই উচিত। তুই রিপুর দমন করতে পারিসনি। তোর লোভ তোকে শেষ করে দিচ্ছে। শেষ করে দিচ্ছে তোকে যোগেন্দ্র। শেষ করে দিচ্ছে। মা, না মা, মা। এই পর্যন্ত বলে চারদিক থেকে খড়গ নেমে আসে যোগেন্দ্রর উপর। 4 খণ্ডে খণ্ডিত হয়ে যায় সে। ধীরে ধীরে তার পার্থিব শরীর লোহিত ধারা সব ঠাকুর ঘরের মেঝের নিচে কালীর গর্ভে বিলীন হয়ে যায়। রুদ্রাণী নিজের রূপে ফিরে আসে আর বেরিয়ে আসে বাইরে। বৈঠকখানায় অচেতন বাবু কাকাকে নিজের যোগ শক্তির বলে সুস্থ করে দেয়। চেতনা ফিরে আসে বাবুলালের। ধরফর করে উঠে বসে। দিদিমণি, দিদিমণি, তুমি ভালো আছো তো? কাকা, রাতের শেষে ভোর হয়ে এসেছে। আমাকে খেতে দেবে না? কাল থেকে যে আমি কিচ্ছু খাইনি কাকা। কিন্তু ওই পুরুত ঠাউর কই? দিদিমণি কই? কেউ আসেনি তো? হ্যাঁ, তুমি মনে হয় স্বপ্ন দেখেছিলে এখানে ঘুমিয়ে ঘুমিয়ে। এ কি দিদিমণি, তোমার মাথায় এটা? বাবুলাল তার মাথায় হাত দিয়ে দেখাতে যায় খড়গের বাঁটের সেই ঘাখানি। কিন্তু কই, কিচ্ছুই নেই। সে ভাবে সত্যি হয়তো স্বপ্নই ছিল। রুদ্রাণী দীঘের দিকে এগিয়ে যায় স্নান সারতে। বাবুলাল লক্ষ্য করে না রুদ্রাণীর কোনো ছায়া মাটিতে পড়ছে না। समर विशोषित शोणित बीज समुद्भव
शोणितबीजलते शिव शिव शुम्भ निशुम्भ महाहवतर्पित। রত্নপ্রভু মল্লিক আজও এই তুরীয় গ্রামের একচ্ছত্র আধিপত্য বিস্তার করে রেখেছেন। স্বাধীনতার এতগুলো বছর পার করেও তুরীয় গ্রাম স্বাধীন হতে পারেনি। তারা হয়তো ব্রিটিশদের অধীনে নেই, তবু তাদের ঈশ্বর তো একজনই, রত্নপ্রভু মল্লিক। এই গ্রামের বাসিন্দাদের বাইরে কাজ করতে যাওয়ার অনুমতি নেই। গ্রামের স্কুলের চৌহদ্দির বাইরে বের হয়ে অনুমতি নেই শিক্ষা গ্রহণের। নামকা বাস্তে পঞ্চায়েত আছে, তাও তো সাজানো ঘুঁটি মাত্র মল্লিকদের। মল্লিকরা জমিদার ছিল। দেশ স্বাধীন হওয়ার আগে পরে জমিদার প্রথা লোপ পায়। আজও তুরীয় গ্রাম শাসিত হয় মল্লিকদের অঙ্গুলির ইশারায়। তবে দিন কয়েক ধরে একটা উটকো ঝামেলা পোহাতে হচ্ছে মল্লিকদের। রাতবিরেতে গ্রামের লোকজন ছুটে আসে তাদের নতুন প্রাসাদসম অট্টালিকাতে। জমিদারি থাকতে যে মহলে মল্লিকরা বাস করত তা ভেঙে পড়ে, আর সকলেই এই নতুন মহলে সরে আসে, তাও বহুদিন হল। পুরনো পরিত্যক্ত মহলটা এখন সাপ খোপের ডেরায় পরিণত হয়েছে। তো সমস্যা সেই মহল থেকেই শুরু। গ্রাম থেকে একদিন দুদিন পর পর শিশু গায়েব হয়ে যাচ্ছে, আর ভাঙা মহলে নাকি সেই শিশুদের মৃত অবস্থায় পাওয়া যাচ্ছে। এই নিয়ে 6টি শিশুর মৃত্যু হল। তাই গ্রামের বাসিন্দারা শিশু হারালেই মল্লিকদের কাছে চলে আসে। কিন্তু মল্লিকরাই বা কি করবে? তারাও তো আর ওখানে থাকে না, গ্রামের কেউ ওদিকে যায়ও না। এবার গ্রামে এসেছে নতুন বিডিও। সে ছোকরা ছেলে, উত্তেজনায় তার রক্ত টকবক করে ফুটছে। সেই বিডিওর কানেও খবরটা গিয়ে পৌঁছল। সে জানত মল্লিকদের কেমন দাপট, বা এ গ্রামে সরকারি কর্মীদের কি হাল। তবু এতদিন সে চুপ ছিল, তার কারণ গ্রামের শান্তি বজায় ছিল। গ্রামে কিন্তু রেশন বা যাবতীয় কার্যকলাপের মধ্যে কোনো অসঙ্গতি ছিল না। তবে এখন যেটা ঘটছে তাতে পাশের গ্রামে অবস্থিত পুলিশ চৌকির লোককে তুরীয় গ্রামের ব্যাপারে নাক গলাতেই হয়। বিডিও রাজদীপ জানা পুলিশ নিয়ে গ্রামে ঢুকে পুরনো জমিদার বাড়ি সার্চ করাতে শুরু করলো। তবে তেমন কিছুই পাওয়া গেল না, শুকনো রক্তের কালো হয়ে যাওয়া দাগ ছাড়া। শেষে রণে ভঙ্গ দিয়ে পুলিশ টিম ওখান থেকে চলে গেল, কিন্তু রয়ে যায় একজন, সে হলো রাজদীপ। শুকনো পাতার ডাইকে লাঠি দিয়ে সরিয়ে সরিয়ে সে এগিয়ে যেতে থাকে পুরো ভগ্ন হয়ে যাওয়া পরিত্যক্ত এলাকায়, যেখানে পুলিশ তল্লাশি চালায়নি। একসময় সে এসে দাঁড়ায় দুর্গা দালানের দিকে, যেখানে একটা বটগাছ তার বিশাল রূপ নিয়ে দাঁড়িয়ে আছে অতীতের সাক্ষী হয়ে। গাছের ঝুড়ি নেমে এসেছে আর চারিদিকে ঘিরে রেখেছে। ওখানে গিয়ে রাজদীপ দেখছিল, না তেমন কিছুই পাওয়া যাচ্ছে না এখানে। তার মানে খুনটা অন্যত্র করে এখানে ফেলে দেওয়া হয়। কিন্তু জনবহুল এলাকা দিয়ে এইভাবে একটা লাশ কি করে নিয়ে আসে অপরাধী? যাক, ফিরে যাওয়া যাক। এবার অন্ধকার নেমে আসছে। যাবার সময় আচমকাই রাজদীপ পচা পাতার উপর পা দিয়ে ফেলায় তার পা স্লিপ খেয়ে যায়, আর পড়ে যাওয়া থেকে বাঁচতে এসে দুর্গা দালানের একটা থামকে জড়িয়ে ধরে। যেই না থামটা ধরা, সেই ক্যাচ করে শব্দ করে ওর নিচেকার মেঝেটা সরে যায়, আর রাজদীপ হুড়মুড় করে মাটির গভীরে পড়তে থাকে। পড়তে পড়তে সে লক্ষ্য করে আচমকা পড়ে গেছে সে ঠিকই, তবে একটা বন্ধুর সিঁড়ি নেমে এসেছে ওই দুর্গা দালান থেকে পাতালের দিকে। রাজদীপ ভাবে যদি প্রাণে বাঁচে তো ওই সিঁড়ি দিয়ে উপরে উঠতে হবে তাকে। অনেক উঁচু থেকে পড়ে সে সাময়িকভাবে সংজ্ঞা হারায়। তারপর যখন তার জ্ঞান ফিরে আসে তখন মাটির নিচে বসে রাত না সকাল ঠিক ঠাউর করে উঠতে পারে না। ঘড়িটাও পড়ে গিয়ে ভেঙে গেছে, আর সারা শরীরে চোটও পেয়েছে সে। কোনো রকমে টেনে চিরে নিজেকে দাঁড় করায় রাজদীপ।
আশেপাশের এলাকা ঘুরে ঘুরে দেখে, আর সে বুঝে যায় উপর থেকে এটি পরিত্যক্ত জমিদার বাড়ির নিচের গুপ্ত ঘর, কিন্তু আজও ব্যবহার হয়। মাটির নিচেও ইলেকট্রিকের ব্যবস্থা আছে, একটা জলচৌকি আছে, আর সবথেকে ইম্পর্ট্যান্ট একটা বিশাল বড় অষ্টধাতুর তৈরি মূর্তি, যাকে নিত্য আরাধনা করা হয় সেটা বোঝাই যাচ্ছে। রাজদীপ পুরা বিভাগের ছাত্র ছিল। সে মূর্তিটি দেখেই বুঝে যায় এটা কোনো দেবতার মূর্তি নয়, আর এর অ্যান্টিক ভ্যালুও অনেক। যাই হোক, সে ফোন তো সঙ্গে আনেনি যে একটা ছবি তুলে রাখবে, তাই আপাতত সে ঠিক করে ফিরে যাওয়াই বুদ্ধিমানের কাজ হবে। গ্রামে ফিরে গিয়ে ওকে পুলিশ নিয়ে আসতে হবে, কারণ আপাতত এখানে সে ছাড়া আর কেউই নেই। কিন্তু যখন আসবে তখন রাজদীপ একা তাদের সঙ্গে পেরে নাও উঠতে পারে। বন্ধুর এপ্রো খেপ্রো সিঁড়ি পেয়ে উঠতে বেশ বেগ পেতে হলো তাকে। তাহলে যে ওই শিশুদের মৃতদেহ সিঁড়ি বেয়ে আনে, তার শক্তি বোঝাই যাচ্ছে কেমন। রাজদীপ জমিদার বাড়ি থেকে দ্রুত বেরিয়ে আসে আর পুলিশ স্টেশনের দিকে এগিয়ে যেতে থাকে। তবে পথে সে তার সিদ্ধান্ত পরিবর্তন করে আর নিজের কোয়ার্টারের দিকে ফিরে আসে। রাজদীপ ভাবে মল্লিক বাড়ির আধিপত্য এই গ্রামে, আর এখানকার সব কিছুই তাদের অধীনস্থ। তাই তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেওয়া মানে নিজেকে বিপদে ফেলে দেওয়া। গ্রামে ইন্টারনেট পরিষেবা নেই, কারণটা গ্রামের লোকেরা না বুঝলেও রাজদীপ ভালো মতোই বোঝে। মল্লিক বাড়িতে দিব্যি ইন্টারনেট সংযোগ আছে, তাহলে ওই বাড়ির চৌহদ্দির বাইরে কেন নেই? আসলে রত্নপ্রভু মল্লিক জ্যামার লাগিয়ে রেখেছে যাতে গ্রামের মানুষ বাইরের কোনো খবর বেশি না পায়। টিভি চ্যানেল বলতে শুধুমাত্র দূরদর্শন, কারণ কেবল লাইনও গ্রামে ঢুকতে দেওয়া হয়নি। তাই এখানকার মানুষ বাকি পৃথিবীর থেকে এক প্রকার বিচ্ছিন্ন হয়েই রয়েছে। যাদের এত ক্ষমতা তারা পুলিশকেও নিয়ন্ত্রণ করতে পারে। তাই রাজদীপ গ্রামের বাইরে চলে যায় আর ওখানে গিয়ে ইন্টারনেট সার্চ করে বিভিন্ন অষ্টধাতুর মূর্তি সার্চ করে দেখতে থাকে। অত বড় মূর্তি বিরল, তাই সে সঠিক সাইডে খোঁজ নিয়ে পেয়েও যায় যাবতীয় তথ্য। সেই তথ্য তার শিরদাঁড়া দিয়ে হিমেল স্রোত বইয়ে দেয়। মূর্তিটি সম্বন্ধে তথ্য এই যে ওটি পাল যুগের সমসাময়িক কালের তৈরি, আর কয়েক বছর আগে মূর্তি রহস্যময়ভাবে চুরি হয়ে যায় মিউজিয়াম থেকে। কোটি টাকার অ্যান্টিক মূল্যের ওই মূর্তি আপাত নিরীহ হলেও আসলে এটি কর্ণপিশাচিনীর মূর্তি, যাকে সঠিকভাবে জাগ্রত করা গেলে সাধক সহজেই যে কোনো আসন্ন বিপদ, ভবিষ্যতে কী ঘটতে চলেছে, কোন কাজের কী পরিণাম হতে চলেছে তা জানতে পারে, এবং সে বহুল শক্তির অধিকারী হয়। কর্ণপিশাচিনী হলেন যক্ষিণী বিদ্যার সপ্তম রূপ, যা অথর্ববেদে উল্লেখ্য। আবার অনেক সূত্রে বলা হয়েছে রুদ্র জামল তন্ত্র মতে কর্ণপিশাচী হলেন 64 যোগিনীর এক যোগিনী, সাক্ষাৎ মা শক্তির এক রূপ। আবার ভূত ডামর মতে উনি একজন মহাশক্তিধর যক্ষিণী। কর্ণপিশাচিনী হলেন পিশাচদের এক বিশেষ ভাগ। বৌদ্ধতন্ত্রেও তার উল্লেখ আছে। এনাকে সাধনা করে বশ করতে পারলে ইনি সারাক্ষণ সাধকের কানে কানে ফিসফিসিয়ে কথা বলতেই থাকেন। সাধক সহজেই যে কোনো কাজের কি পরিণাম হতে চলেছে তা পূর্বেই জানতে পেরে যায়। তবে এনাকে নিয়ন্ত্রণে রাখা খুবই কষ্টসাধ্য। ইনি যখন বলতে শুরু করেন তখন সাধকের কানে আর অন্য কোনো শব্দই পৌঁছয় না, কারণ ইনি বলতে শুরু করলে আর থামতে চান না। রাজদীপ বোঝে কোনোভাবে চুরি যাওয়া এই মূর্তি মল্লিক বাড়ির কারোর হাতে এসেছে, এবং সে পিশাচ সাধনা করে যাচ্ছে নিরীহ শিশু মৃত্যুর বিনিময়ে। রাজদীপ ভাবে এই অরাজকতা চলতে দেওয়া যাবে না। এতদিন ধরে এরা যা যা করে এসেছে তা অন্যায়। তারা নিজের অধীনে রেখে এসেছে গ্রামের বাসিন্দাদের,
তারা উচ্চশিক্ষা পায়নি, গ্রামের বাইরের জগৎ দেখেনি। এ পর্যন্ত তবু রাজদীপ সহ্য করে নিয়েছে, কারণ মল্লিকরা ওদের অভাবে রাখেনি। গ্রামের মানুষেরা সুখে শান্তিতে ছিল। তবে এখন এই ঘটনা কে ঘটাচ্ছে? বিশদে জানতেই হবে তাকে। তাই কলকাতা থেকে গোয়েন্দা বল্লভ রায়কে তলব করে রাজদীপ। আর বল্লভ তুরীয় গ্রামে প্রবেশ করে এক সাধুর ছদ্মবেশ নিয়ে। রাজদীপ বল্লভকে নিজের মামা পরিচয় দিয়ে মল্লিক বাড়িতে নিয়ে যায়। রত্নপ্রভু মল্লিককে রাজদীপ জানায় যে তার মামা সাধু নাগানন্দ মহারাজ কামরূপ থেকে ভাগ্নের সাথে দেখা করতে এসেছেন এই গ্রামে। উনি দেবতার স্থান ছাড়া বাস করেন না। তাই মল্লিকবাবু যদি মামাকে 1-2 রাত আশ্রয় দেন ওনার বাড়ির কালী মন্দিরে, তবে খুবই ভালো হয়। মল্লিকবাবু রাজিও হয়ে যান। তবে বল্লভকে এখানে রাখার জন্য আগ্রহ বেশি পরিলক্ষিত হয় ওনার বিধবা কন্যা মায়ার মধ্যে। মল্লিক বাড়িতে থাকে রত্নপ্রভু মল্লিক, ওনার স্ত্রী কায়া, ছেলে বারিক ও তার স্ত্রী পাপিয়া, আর বিধবা মেয়ে মায়া। মায়ার স্বামীও কিন্তু কাকতালীয়ভাবে ওই জাদুঘরে কর্মরত ছিলেন, যেখান থেকে মূর্তি চুরি যায়। খুব স্বাভাবিকভাবেই এতে মল্লিকদের হাত ছিল, তবে কিছু প্রমাণ হয়নি। মূর্তি চুরির ঘটনার কিছুদিন পর মায়ার স্বামী তপন কুমার রায় আত্মহত্যা করেন, তবে তার কারণ অজানা। এসব তথ্য বল্লভ পেয়ে জানিয়েছে রাজদীপকে, আর তার 100% সন্দেহ মায়ার উপরে। কারণ বল্লভ মানে সাধু নাগানন্দ ওই বাড়িতে যাওয়া থেকেই মায়া পড়ে আছে তার কাছে তাকে সেবা করতে। তার বিভিন্ন তন্ত্রচার ও বহুল জ্ঞান, সেটাও বল্লভ বুঝে গেছে খুব সহজেই। মায়াকে ইচ্ছা করেই বল্লভ জিজ্ঞেস করত, মা পিশাচ সম্বন্ধে তোমার কি ধারণা? মহারাজ, আমি দেবতাকে পুজো করি, পিশাচ সম্বন্ধে আমার কোনো জ্ঞান নেই। আমি বিধবা মানুষ, আমার জীবনে যা কিছু সবটাই এই মা মহামায়া। তবে পিশাচি নিয়ে আগ্রহ আছে আমার মায়ের। মল্লিকগিন্নি কায়া দাঁড়িয়ে দাঁড়িয়ে সব শুনছিল আড়ালে। এবার সে এসে হাজির হয় সাধুরূপী বল্লভের সামনে। মেয়েকে বায়না দিয়ে সরিয়ে দিয়ে কায়া বসে যায়। কর্ণ পিশাচিনীর কথার উদ্ভব হয় কর্ণ, যার অর্থ কান, সেই কর্ণ থেকে। কর্ণ পিশাচিনী হল পিশাচদের এক বিশেষ ভাগ। তন্ত্রে পিশাচ হল অত্যন্ত নিম্ন শ্রেণীর এক জীব। সাধারণ মনুষ্য সমাজে যা কিছু ঘৃণ্য ও উচ্ছিষ্ট, তার উপরেই লালিত পালিত হয় এই পিশাচগণ। মানুষ ও ভূতের মাঝামাঝি একটি স্তরে এদের অবস্থান। বৌদ্ধিক শক্তিতে এরা মানুষের থেকে অনেক নিম্ন পর্যায়ের হলেও অন্যান্য সমস্ত ক্ষেত্রে এরা অসীম শক্তিধর। তাই মন্ত্র বলে এদের একবার বশে আনতে পারলে এদেরকে দিয়ে কৃতদাসের মতো সব কাজ করিয়ে নেওয়া যায়। বিভিন্ন দুরূহ অসাধ্য কাজও সহজেই মানুষ করতে পারে এদের সাহায্যে। তবে পিশাচ সিদ্ধ হতে গেলে সাধকের মধ্যেও পিশাচের কিছু লক্ষণ দেখা যায়। যে সাধক পিশাচ সাধনা করে তার দেহ সম্পূর্ণ কালো কয়লার বর্ণ ধারণ করে। এছাড়া সারাক্ষণ নোংরার মধ্যে থাকে। মল মূত্র ভক্ষণ করতেও পিছপা হয় না এরা। অনেক সময় মরার মাংস খায়, মরার মাথা কেটে নিয়ে গিয়ে ক্রিয়া করে। এই সব অতি নিম্ন গুণ তাদের মধ্যে প্রকাশ পায়। এদের কাজে লাগানো মানে আগুন নিয়ে খেলা।
পিশাচ সিদ্ধ হওয়ার পর সাধক যদি সামান্য অনিয়ম করে বা অসাবধানতা বশত নিজের প্রতিকার নিতে ভুলে যান, তবে ওই পিশাচের হাতেই তাকে মরতে হয়। বল্লভ অবাক হয়ে যায় সমস্ত কথা শুনে। সে পরক্ষণেই ভীষণ উৎসাহিত হয়ে মায়ার দিকে তাকায়। আর কি জানিস বল রে বেটি। যক্ষিণী সাধারণত গাছগুলিতে বাস করে এবং তাদের সাধনা উপযুক্ত গাছের নিচে সবচেয়ে ভালো হয়। সিদ্ধির দুটি উপায় আছে: নিরঙ্কুশভাবে ব্রহ্মচীনতা, পরিষ্কার পরিচ্ছন্নতা থেকে সাধককে ইচ্ছা করে বঞ্চিত করে চলেছে। দক্ষিণ মার্গী সাধনা প্রক্রিয়া স্নানের বিষয়টি নিষিদ্ধ করে এবং নিজের ব্যবহার্য জিনিস বিসর্জনের প্রস্তাব দেয়। বল্লভ বুঝেই যায় যে মায়া তো তার একা হয়ে যাওয়া জীবন উৎসর্গ করেছে ঈশ্বরকে, তাই সাধুর সেবা করার সুযোগ পেয়ে সে খুশি হয়েছিল। আসল গেম খেলছে এ বাড়ির কর্ত্রী কায়া মল্লিক। তা বেটি, তুই যে অপার জ্ঞান অর্জন করেছিস, আমি নিশ্চিত তুই সফল হবি। এই সাধনা যদি তুই করতে পারিস তুই সফল হবি। তবে তবে তার জন্য একটি মূর্তি প্রয়োজন, যে সেটা মনে হয় আর উদ্ধার করা সম্ভব নয়। বাবা, আপনি শুধু আশীর্বাদ করুন বাবা, আমি প্রায় সফল হয়ে গেছি। তা কেমন করে বেটি? আমার জামাই তপন চাকরি করত জাদুঘরে, আর তখন আমি ওখানে গিয়ে আবিষ্কার করি এক প্রাচীন কর্ণ পিশাচিনীর মূর্তি। এসব বিষয়ে আমার আগ্রহ ছিল বরাবরই। তারপর ওই মূর্তি দেখে আর লোভ সামলাতে পারলাম না। মেয়েকে লুকিয়ে জামাইকে পাখি পরা করে বোঝালাম যে আমি যদি ওই মূর্তি হাতে পাই তাহলে জামাইকে আমি টাকার সাগরে ভাসমান করে দেব। আর জামাই লোভে পড়ে ওটা সরিয়ে ফেলে, আর লোক মারফত ওটাকে এনে আমি পুরনো জমিদার বাড়ির গুপ্ত ঘরে রাখি। আমার সাধনা শুরুর আগে জামাই আত্মহত্যা করে। ও নাকি সব সময় বলতো ওর কানের কাছে কে সব সময় কথা বলতো। আমি বুঝতে পারছিলাম ভীষণ জাগ্রত ওই মূর্তি তার অপহরণকারীকে মেরে ফেলতে চাইছে সে। আর এদের নিয়ন্ত্রণে রাখা খুবই কষ্টসাধ্য। এরা কানে কানে কথা বলা শুরু করলে আর থামতে চায় না। আমার জামাই সেটা সহ্য করতে পারেনি। সে উন্মাদ হয়ে ওঠে শেষ থেকে, আর ওই যন্ত্রণা থেকে মুক্তি পেতে নিজেকে শেষ করে দেয়। তারপর আর কি, আমার মেয়ে আমার কাছে চলে আসে। আমি জানতাম জামাইকে ফিরিয়ে আনতে আমাকে কি করতে হবে, তাই আমি কর্ণ পিশাচিনীর সাধনা শুরু করি। 11টা শিশু বলিদান করে আমি আমার জামাইকে ফিরিয়ে আনবো। কাজ অর্ধেক হয়ে গেছে মহারাজ। আর মাত্র 5টি শিশু চাই। কাল 2টি শিশু অপহরণ করব আমি,
তারপর রাতের বেলায় ওই বাড়ির তলার সুড়ঙ্গ পথে পুরনো জমিদার বাড়ির ওই ঘরে গিয়ে আমি সাধনা করব। আমার অনুরোধ, আপনি আমার সাধনার শেষ পর্যন্ত এখানেই থেকে যান। কাল চলুন আমার সাথে, দেখবেন সচক্ষে সবটাই। বল্লভ রাজি হয়ে গেল আর সুযোগ পেয়ে সবটা রাজদীপকে বলে দিল। রাজদীপ ফোর্স রেডি করে সেদিন রাতে পৌঁছে গেল পরিত্যক্ত জমিদার বাড়ির দিকে। সেখানে গিয়ে তারা চুপিসারে অপেক্ষা করতে লাগলো, কারণ বল্লভ ঋতুপর্ণার অন্যতম প্যাশন ধর্ম বিষয়ক বই পড়া এবং এমন এমন স্থানে যাওয়ার যেখানে আছে প্রাচীন মন্দির ও লৌকিক মিথ। ঋতুপর্ণা ছোটবেলা থেকেই একটু শান্ত স্বভাবের মেয়ে। বেনারস ইউনিভার্সিটি থেকে পাশ করে মা বাবার কাছে কিছুদিন হাওড়াতে কাটিয়ে আবারও তার মাথার পোকাটা নড়ে উঠল। খবর আছে সিমলিপাল বলে এক অখ্যাত স্থানে আছে রঙ্কিনী মাতার মন্দির। অনেক দৈবিক ও লৌকিক মিথ তাকে ঘিরে। কৌশিকী অমাবস্যার দিন নাকি আজও সেই মন্দিরের ভিতর নরবলি হয়। মন্দিরের ধ্বংসস্তূপ বেয়ে পরের দিন নেমে আসে শোণিত ধারা। ওই এলাকার সকলেই মন্দিরের চত্বর এড়িয়েই চলে, অথচ একসময় নাকি মা রঙ্কিনীর আশীর্বাদ নিয়েই গড়ে উঠেছিল শিমলিপালের জমিদারির রমরমা।
সেই জমিদারিও আজ নেই, আর জমিদারও নেই। তাদের বংশের শেষ বংশধর এক পাগল এখনো বাস করে। সে ঋতু শাস্ত্র সম্বন্ধে ভীষণভাবে ওয়াকিবহল। সেই জন্য রঙ্কিনী মাতার মন্দিরের রহস্য উন্মোচন করে শিমলিপালের মানুষগুলোকে ভয়মুক্ত করার সিদ্ধান্ত নেয়। আসলে দেবতা তো আমাদের পজিটিভ ভাইবস দেন, সেই দেবতার মন্দির কি করে নেগেটিভিটি ছড়াচ্ছে এটা জানা ওর মনে হয় খুব দরকার। তাই ও ওর বন্ধু সত্যকামকে নিয়ে রওনা দিল শিমলিপালের দিকে। কলকাতা দুর্গাপুর হাইওয়ে হয়ে ধীরে ধীরে সুইফট ডিজায়ারটা এনএইচ ছেড়ে গ্রামের কাঁচা মেঠো পথ ধরল। কাল রাতেই শিমলিপাল গ্রামের সেই বহু অপেক্ষিত ভয়াবহ কৌশিকী অমাবস্যা। গ্রামের মোড়ল সপ্তম গুহর বাড়িতে থাকার কথা ঋতুপর্ণা আর সত্যের। ওরা যখন সপ্তম বাবুর বাড়ি পৌঁছল তখন সন্ধ্যা গড়িয়ে গেছে। অন্ধকার ও নিস্তব্ধতাকে চিরে ঝিঝি পোকার শব্দে চারদিক যেন আরো ভয়াবহ আবহাওয়া নির্মাণ করেছে। গাড়িটা একটা মাটির দোতলা বাড়ির সামনে দাঁড় করিয়ে ঋতু আর সত্য নেমে এলো। মাটির দাওয়াতে বসে বিড়ি খাচ্ছিল সপ্তক বাবু। ঋতুপর্ণা আর সত্যকে দেখেই বেশ লজ্জিত হয়ে বিড়িটা সযত্নে লুকিয়ে ফেলে দিলেন। ঋতু নিজের পরিচয় দিতেই সপ্তকবাবু বেশ আপ্যায়ন করেই ওদের ভিতরে নিয়ে গেলেন। রাতের বেলা আটার রুটি আর দেশি মোরগের ঝোল খেয়ে ঋতু সপ্তকবাবুর বয়স্কা স্ত্রীর সাথে শুতে গেল। সপ্তকবাবুর সাথে শুতে গেল সত্য। মোড়লগিন্নি পানের বাটা নিয়ে ঋতুকে জানালো এই রঙ্কিনী মাতার অভিশাপ এক অলংকার চুরির রহস্যের সঙ্গে জড়িত। এদিকে সত্যকে নানান বকবক করে জ্বালিয়ে যাচ্ছেন মোড়ল মশাই। উনি কি করে শিকার করেছিলেন এক বুনো শুয়োরকে এই গল্প শোনাচ্ছেন। গ্রামের সকলে মিলে কেমন ভালোবাসে তাকে। ওনার ভয়ে বাঘে গরুতে নাকি এক ঘাটে জল পর্যন্ত খায়। সত্য শেষের দিকে কথাগুলো আর শুনতে পারে না, কারণ ততক্ষণে মশার কামড় উপেক্ষা করে নিদ্রা দেবী নেমে এসেছে ওর দু চোখে। সত্যকে ঘুমিয়ে পড়তে দেখে সপ্তকবাবুও ঘুমিয়ে পড়েন। কাল সকালে আবারও তোড়জোড় করতে হবে রঙ্কিনী মাতার পুজোর। মা এবার কাকে বলি হিসেবে গ্রহণ করবেন এই চিন্তায় সকলের বুক শুকিয়ে যাচ্ছে। ঋতু ঘুমানোর আগে মনে মনে একটা রিসার্চ সেরে নেয়। সকালে ঘুম ভেঙে ঋতু দেখে মোড়লগিন্নি ততক্ষণে স্নান সেরে মাথায় গামছা জড়িয়ে শাড়ি পরছে। ঋতুর ঘুম ভাঙতে দেখে মোড়লগিন্নি ঋতুর কাছে আসে। বাচ্চা, আজ গ্রামের মহাপুজো, তবে দিনটা কিন্তু বড্ড ভয়ানক। হ্যাঁ, আমরা নির্জলা উপোস করি, অতিথিকে না খাইয়ে রাখতে নেই। তবু অনুরোধ ভেবে যদি তোমরাও উপোসটাও, দেখো বাপু, জোর করবো না। হ্যাঁ, তবু কি জানো তো, বড্ড ভয় লাগে গো, কি থেকে যে কি হয়ে যায়। ঋতু জানায় সারা গ্রাম যখন উপোস করছে ওরাও উপোস করবে। গিন্নিমা একটা পাট ভাঙা শাড়ি দেয় ঋতুকে। উনি বলেন, স্নান সেরে এই শাড়িটুকু একটু পরে নিও। হ্যাঁ, তারপর আমি তোমাকে নিয়ে যাব মন্দিরের বাইরে পুজো দিতে। পরিপাটি হয়ে ঋতু দেখে সত্য একটা সাদা ধুতি আর সাদা পাঞ্জাবি। সত্য ঋতুকে দেখে জানায় তার রাতে মশার অত্যাচারে ঘুমই হয়নি, একেবারে বিভীষিকাময় অবস্থা ছিল ওর। ঋতু সত্যর এই অবস্থা দেখে বেশ মজা পায়। সত্য, ঋতু আর গিন্নিমা যায় জমিদার বাড়ির পাশে থাকা মন্দিরের কাছে। ভাঙা জমিদার বাড়ির পাশে একটা ভগ্নপ্রায় টেরাকোটা কাজের মন্দির। চারিদিকে অজস্র গাছপালা এলাকাটাকে ঘিরে রেখেছে, ফলে দিনের বেলাতেও সূর্যের আলোর অভাব এখানে। মন্দিরের ভিতরে প্রবেশ করার ক্ষমতা নেই কারোর। প্রবেশ পথও শিকড় বাকড়ে ঢেকে গেছে। দেখেই বোঝা যায় দরজার ব্যবহার নেই বহুকাল। মন্দিরের বাইরে চাতালে পুজো দিচ্ছে গ্রামের মেয়ে বউরা। একটা ঝুড়ি নেমে আসা বটগাছের পাশে একসাথে সার দিয়ে বাঁধা আছে 108টি পাঁঠা। গিন্নিমা চারপাশটা ঘুরিয়ে দেখাচ্ছিলেন ঋতুপর্ণাকে। জানো, আমার কর্তা
সপ্তগুহ 108টা পাঁঠা উৎসর্গ করবেন মা রঙ্কিনীকে এবছর। বাকি 8টি ওই সকল সব অন্য গ্রামবাসী যারা আছে না, ওই তাদের মধ্যে কেউ কেউ দিয়েছে। কথাটা শুনে ঋতুর মনটা খারাপ হয়ে গেল এই নিরীহ পশুদের ভবিষ্যতের কথা চিন্তা করে। গিন্নিমা, মাতা রঙ্কিনী তো মা আদ্যাশক্তির এক অনন্ত রূপক। তিনি মা, তাই তার অহংকার তার সন্তানরা, তার অলংকার তার সন্তান। সেই সন্তান কেবলমাত্র মানুষ তো নয়, এই পৃথিবীর সকল জীব। এই পাঁঠাগুলোর রক্ত মাকে তুষ্ট করতে পারেন না। না না, কখনো করবেন না তুষ্ট মাকে এই রক্ত। ঋতুর কথার মাঝে এসে হাজির হলেন এই এলাকার তান্ত্রিক পুরোহিত ভট্টাচার্য মশাই। ওনার পরনে লাল কৌপিন, কিন্তু মুখে একটা প্রশান্ত ভাব। উনি এসে দাঁড়ালেন ঋতুপর্ণা এবং গিন্নিমার ঠিক সামনে। তারপর ঋতুপর্ণাকে একবার আপাত মস্তক দেখলেন। মকর রাশিতে বাস করে এই কন্যা। এই কন্যার নামের সঙ্গে জড়িত আছে ঋ। এই কন্যা সুলক্ষণা ও বীরাঙ্গনা। ঋতু অবাক হয় ভট্টাচার্য মশাইকে দেখে। উনি ঋতুকে বলেন ওনার সাথে যেতে। ঋতু আর সত্য ওনাকে ফলো করে। উনি জমিদার বাড়ির দুর্গা দালানের কাছে নিয়ে যায় ওদেরকে। ওখানে বসে যায় 3 জন। পরিচয় দেবার পর ভট্টাচার্য মশাই ওদের বলতে শুরু করেন। দেবী রঙ্কিনী এখানকার অধিবাসীদের দেবী নন। আসলে তিনি ছিলেন মল্ল রাজপুতানার রাজপুতদের আরাধ্য দেবী। মা দুর্গারই এক রূপ। ভয়ঙ্করী হলেও তিনি আদি শক্তি। তিনি পরমেশ্বরী, আবার তিনি করুণাময়ী অনন্ত রূপা। কোনো এক মল্ল জাতির শাসক এখানে আসেন জমিদার মোহন সিংহের কালে। তিনি রঙ্কিনী মাতার এই মূর্তি দিয়ে যান জমিদার বাবুকে। জমিদার বাবু প্রথমে অষ্টধাতু নির্মিত মূর্তিটি দেরাজে তুলে রাখলেও পরে স্বপ্নাদেশ পেয়ে মাকে নিজের গ্রামে প্রতিষ্ঠা করেন। টেরাকোটার মন্দিরে মায়ের মূর্তি স্থাপনের দিন ছিল কৌশিকী অমাবস্যা। তাই বছর বছর এই দিনটাতে মায়ের বাৎসরিক পুজো হয়ে আসছে। বহুকাল আগে বর্তমান পাগল জমিদার বাড়ির ওয়ারিশ কর্ণ সিংহের পিতা বিজয় সিংহের কালে রঙ্কিনী মাতার মন্দিরের মহার্ঘ গয়না সকল চুরি হয়ে যায়। পরের দিন ছিল কৌশিকী অমাবস্যা, আর সেদিন রাতেই প্রথম একটি মানুষের দ্বিখণ্ডিত দেহ মেলে মায়ের মন্দিরে। মায়ের বলির হাঁড়ি কাঠের কাছে পড়েছিল দেহটা, আর মাথাটা মায়ের মূর্তির কোলের কাছে। মায়ের মুখে লেগেছিল রক্তের দাগ। মূর্তি পাথরের হলেও একটি রূপোর খাঁড়া থাকতো মায়ের কাছে, সেটাতেই লেগেছিল রক্তের ধারা। সকলে ভেবে নেয় এই লোকটা অলংকার চুরির সাথে জড়িত। মা তাকে নিজের হাতে শাস্তি দিয়েছেন। অবশেষে লোকটার পরিচয় পাওয়া যায়। লোকটা ছিল পাশের বাগদি পাড়ার এক বাগদি লোক। জমিদার বাবু রাগের মাথায় হানা দিয়ে সব মিলিয়ে ওই পাড়ার মোট 108টি পুরুষকে বিনা প্রমাণে তুলে এনে মায়ের মন্দিরে বলি দিয়ে দেন। ব্যাস, তারপর পরের বছর পাওয়া যায় জমিদার বাবুর ও তার বড় ছেলের দ্বিখণ্ডিত দেহ। ছোট জনও মন্দিরের মধ্যেই পড়েছিল। তখন সে 10 বছরের ছেলে মাত্র। সেই থেকে ওই ছেলে পাগল হয়ে যায়। একে একে সকলেই মরে যায় জমিদার বাড়ির। মায়ের কোনো ইচ্ছায় রয়ে যায় পাগল ওয়ারিশ কর্ণ সিংহ। জমিদার বাবুর মৃত্যুতে চিরকালের মতো বন্ধ হয়ে যায় মন্দিরের কবাট। তবুও নরবলি বন্ধ হয়নি। কেউ না কেউ ঠিক মরেছে এই দিনে। এই প্রথা চলে আসছে কালের নিয়মে। এখন শেষ বংশধর কর্ণসিংহ ও বৃদ্ধ হয়ে গেছেন। মাথা ঠিক নেই, গ্রামের মানুষের দয়ায় বেঁচে আছেন। উনিও আজ আছেন, কাল নেই।
আচ্ছা ভট্টাচার্য বাবু, গয়নাগুলোর হদিশ কি আর পাওয়া যায়নি? না, পাওয়া যায়নি। জমিদারের এই নৃশংসতা আর 108টি মানুষের রক্তের অভিশাপ বয়ে যাচ্ছে এই শিমলিপাল গাঁ। সব কথার শেষে ভট্টাচার্য মশাই ঋতুকে অনুরোধ করে, যদি ঋতু পারে এই নারকীয় খেলা শেষ করতে, তাহলে উনি চিরকৃতজ্ঞ থাকবেন। ঋতু জানায় তার সব জ্ঞান দিয়ে চেষ্টা করবেও। উনি চলে যান পুজোর কাজে। এই মন্দিরের ভিতরটা একবার দেখতে হবে, তবে গ্রামের মানুষ ভীষণ ভীত। তারা কি আমাকে অনুমতি দেবে? হ্যাঁ, সত্যকে পাহারায় বসাবো আর আমি যাব ভিতরে। রিস্ক হয়ে যাবে, কিন্তু গেলে আমরা দুজনেই যাব। ওরা লোকের চোখ এড়িয়ে ওই পুরনো বন্ধ দরজা দিয়ে ঢুকতে পারবে না, তাই ভেবে নেয় পিছনের দিকের জরাজীর্ণ দেওয়ালের শীত কেটে ওরা ভিতরে ঢুকে যাবে। জমিদার বাড়ির গা ঘেঁষে তৈরি মন্দিরের পিছনে রয়েছে একটা মজা নদী। সেখানে উপস্থিত হয় ওরা। টেরাকোটা মন্দিরের ক্ষতি হচ্ছে জেনেও বাধ্য হয়ে মন্দিরের একাংশ ক্ষতি করেই ওরা ভিতরে ঢুকে যায়। অন্ধকার মন্দিরের ভিতরে মাকড়সার জালে ও ধুলোতে ভর্তি। টর্চ জ্বালতে ওরা দেখে বেদিতে বিরাজিতা দেবী রঙ্কিনী। মায়ের মূর্তি দেখে ঋতুর দীর্ঘ ঐশ্বরিক শিক্ষা তাকে যেন বলল, এই মাতৃমূর্তি কি করে অলংকার হারানোর রাগে তার অহংকার তার সন্তানদের জীবন হরণ করতে পারেন? মাকে হাত জোড় করে প্রণাম করল ঋতুপর্ণা। সত্য এদিক ওদিক দেখতে দেখতে হঠাৎ করে আবিষ্কার করে মোড়ল সপ্তক গুহুর ছেলেটিকে। সত্য ডাকল ঋতুকে। ওরা দেখল ছেলেটার বয়স খুব বেশি হলে 20-21 বছর হবে। ছেলেটির মুখ হাত পা বাঁধা অবস্থায় পড়ে আছে মন্দিরের একটা কোণে। ওর বাঁধন খুলে দিতেই ছেলেটা কেঁদে উঠল। ঋতু ছেলেটাকে জিজ্ঞাসা করল, তুমি বন্ধ মন্দিরের ভিতরে এলে কি করে? ছেলেটার হাঁটু কাঁপছে, দাঁড়াতে পারছে না। ছেলেটা ওদের একটা বিশাল দেওয়ালে একটা মূর্তি দেখালো ইশারায়। ওরা ওখানে এগিয়ে যেতে ছেলেটা কাঁপা কাঁপা হাতে ওই দেওয়ালে একটু চাপ দিতেই একটা গুপ্ত রাস্তা খুলে গেল। ছেলেটাকে ফলো করে ওরা নেমে গেল সেই দিকে। কিছুটা যেতেই ওরা দেখতে পেল একটা টানেল জমিদার বাড়ির সঙ্গে যুক্ত হয়েছে। ঋতুর বুঝতে বাকি থাকে না যে জমিদার বাড়ির ভিতরে এই টানেল দিয়ে মানুষ এনে প্রতি বছর হত্যা করা হয়। সবাই ভাবে বন্ধ মন্দিরে মানুষের রক্ত আসে কোথা থেকে। জমিদার বাড়ির কাছে এসে মোড়লের ছেলে জানায় তাকে একটু আগেই ওই পাগল কর্ণসিংহ তুলে এনে তাকে বেঁধে রেখেছে এখানে। পাগলটা আদতে পাগল নয়, ও পাগল সেজে এই নারকীয় খেলায় মেতে উঠেছে। ঋতু ছেলেটাকে বলে, এই ত্রাস এখনই শেষ করা যায়, তবুও শেষটা একটু নাটকীয় হওয়াটা বাঞ্ছনীয়। ওকে আবার ওই পথে এনে হাত পা বেঁধে রেখে দেয় সত্য আর ঋতু। ওরা লুকিয়ে থাকে একটা পাশে। ভয়ে একটাই, যদি মন্দিরের ভাঙা অংশ চোখে পড়ে যায় কর্ণসিংহর, কিচ্ছু করার নেই। এটুকু রিস্ক নিতেই হবে ওদের। অনেক অপেক্ষার পর মাঝরাতে সুড়ঙ্গ পথে উঠে আসে জমিদার বংশের শেষ ওয়ারিশ কর্ণসিংহ। বয়সের ভারে কুঁজো হয়ে এসেছেন। মন্দিরে প্রবেশ করে প্রথমেই সে অজস্র গয়নায় মাকে সাজিয়ে দেয়। তারপর হাতে রূপোর চন্দ্রহাঁস খাঁড়া নিয়ে এগিয়ে এসে ছেলেটির বাঁধন খুলে দেয়।
তাই ওই শিশুকালেই আমি ওই ধেনুকে মন্দিরে ভুলিয়ে এনে এক কোপেই কেটে ফেলি মায়ের কাছে। মায়ের অলংকার নেওয়ার শাস্তি। ধেনু মেরে আর গয়না বাবাকে দিয়ে যেতে পারে না। বাবা ক্রোধে উন্মত্ত হয়ে বাগদিদের নিরীহ মানুষগুলোকে বলি দিয়ে দেয়। বাবার ধারণা ছিল গয়নার খোঁজ বাগদিদের কোনো লোককে দিয়ে গেছে ধেনু। আসলে গয়না আমি নিজের কাছে রেখেছিলাম। ওই শয়তানি মেনে নিতে পারিনি আমি। পরের বছর বাবাকে আমি নিজের হাতে মায়ের চরণে সমর্পণ করি। দাদা দেখে ফেলে সেটা, তাই দাদাকেও আমি বাবাকে আর দাদাকে মেরে ওখানেই বসেছিলাম। মনের কষ্টে আর পালাতে পারিনি। সকলে ভাবে মা আমাকে ছেড়ে দাদা আর বাবাকে গ্রহণ করেছে। আমি ভাবি পাগলের অভিনয় করে আমি এই নরবলি চালু রাখলে কেমন হয়। তাই পাগল সেজে প্রতি বছর এইভাবে বছরে একদিন আমি মাকে অলংকার দিয়ে সাজিয়ে মাকে তার প্রিয় ভোগ চড়াই। এবার গ্রামের মোড়লের ছেলেকে ভোগ পেয়ে মা খুশি হবেন। মা। কথার মাঝে হাততালির শব্দে ঘুরে দাঁড়ায় কর্ণসিংহ। ঋতুপর্ণা ওর দিকে এগিয়ে আসে। কর্ণ ঋতুর মধ্যে মাকে যেন দেখতে পায়। হাত থেকে খাড়াটা পড়ে যায় ওর। কর্ণ বলে তার সাধনা সফল হয়েছে। আজ মা রঙ্কিনী তার সামনে এসে দাঁড়িয়েছেন। বিড়বিড় করে ওঠে কর্ণ, ओम काली काली महाकाली काली के पाप हारिणी धर्मार्थ मक्षदे देवी नारायणी नमोस्तुते। ओम काली काली महाकाली काली के पाप हारिणी धर्मार्थ मक्षदे देवी नारायणी नमोस्तुते नारायणी नमोस्तुते। माँ मागो माँ। সত্য অবাক হয়ে যায়। দেখে মন্ত্রোচ্চারণের পর ঋতু কেমন পাল্টে যায় নিমেষে। ফর্সা ঋতু কালো বর্ণ ধারণ করে। ধীরে ধীরে ঋতু পরিবর্তিত হয়ে যায় মাতা রঙ্কিনীতে। মা, মারে মা, তুই এলি মা। মারে আমার অলংকার, আমার অহংকার, আমার সন্তান, সে নর হোক বা বোবা জীব। তুই কে সামান্য সোনার অলংকারের জন্য ওদের হত্যা করার? নে নে, এবার তুই তোর শাস্তির ভোগ কর। কর্ণের মাথাটা হাত দিয়েই ছিঁড়ে ফেলেন দেবী। ফিনকি রক্তের ধারা বয়ে যায় মূর্তির দিকে। সত্য জ্ঞান হারিয়ে ফেলে। ধীরে ধীরে কর্ণের দেহটা শান্ত হয়ে যায় কাঁপতে কাঁপতে। ঋতুও নিজের রূপে ফিরে আসে আর সংজ্ঞা হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ে। মোড়লের ছেলেটা এই সমস্ত ঘটনার আগেই ছুটে বেরিয়ে যায় বাইরে। মোড়ল এতক্ষণ দুই অতিথি আর ছেলেকে না পেয়ে মন্দিরের আশেপাশে ঘুরছিল কেঁদে কেঁদে। সে মাকে বলছিল, মারে মা, 108টা পাঠা খেয়ে হলো না রে মা। ওই ছেলে মেয়েগুলোকে খাবি তুই মা। একসময় ছেলেকে সামনে বিধ্বস্ত অবস্থায় পেয়ে মোড়ল ছেলেকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে ওঠে। তার ছেলে তাকে জানায় শাবল দিয়ে মূল ফটক ভেঙে সবাইকে ভেতরে যেতে। ভেতরে পাগল কর্ণ আর দুই অতিথি রয়েছে। সব শুনে মশাল জেলে সবাই দরজা ভেঙে ভিতরে ঢুকে আসে। সবাই দেখে
অলঙ্কারে সুসজ্জিত দেবীর চোখের কোলে জলের ধারা, মাটিতে পড়ে রয়েছে কর্ণর মুন্ডহীন দেহ, ঋতু আর সত্য অচেতন। পরের দিন সকালে জ্ঞান অর্জন করে সত্য আর ঋতু কিছুই মনে করতে পারে না। সকলে জানতে পারে আসল অপরাধী ওই কর্ণ সিংহ রায়। মা নিজে তাকে শাস্তি দিয়েছে। মা কোনোদিন নিজের সন্তানের উপর অত্যাচার সহ্য করেন না। একদিন না একদিন ঠিক নিজে এসে অপরাধীদের শাস্তি দেন। ভট্টাচার্য মশাই মন্দির শুদ্ধ করে পুনরায় সবার জন্য মন্দিরের দ্বার খুলে দেন। উনি কিন্তু জানেন কে মায়ের রূপে এই অভিশাপ শেষ করেছেন।